এখানে দেখো একটা প্রবলেম দেওয়া আছে 3 sin থিটা প্লাস 4 cos থিটা সমান 5, আবার একটা দেওয়া আছে 7 sin থিটা প্লাস 24 cos থিটা সমান 25। তো এখানে এই 2 নাম্বার প্রবলেমটা একটু মানে ওরই মধ্যে একটু টাফ, যদিও দুটোই সহজ। আমরা 2 নাম্বারটা করে দিচ্ছি, তোমরা 1 নাম্বারটা প্রবলেমটা বাড়িতে সলভ করবে। তো 2 নাম্বারটা করে দেওয়ার জন্য এখানে কি বলেছে, এই মানটা দেওয়া আছে, এখান থেকে বলেছে sin থিটা cos থিটা tan থিটা cosec থিটা sec থিটা cot থিটা এদের মান নির্ণয় করতে হবে। তো এই প্রবলেমটা সলভ করার আগে আমাদেরকে একটা ফর্মুলা জেনে রাখতে হবে, তো তাহলে খুব ইজিলি প্রবলেমটা সলভ করতে পারবো। এখানে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, এই জিনিসটা মনে রাখতে হবে। এখান থেকে আমরা কি লিখতে পারি, sin স্কয়ার থিটা মানে sin থিটা ইনটু sin থিটা, আবার cos স্কয়ার থিটা সমান লিখতে পারি cos থিটা ইনটু cos থিটা সমান 1। বাস প্রবলেম সলভ হয়ে গেল। এখানে দেখো 7 sin থিটা প্লাস 24 cos থিটা সমান 25। আমাদের দেখো ডান দিকে 1 আছে, আমাদেরকে ডান দিকে 1 করতে হবে, এখানে 25 আছে, তাহলে 1 করব কিভাবে, 25 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এটা 25 দিয়ে যখন ভাগ করব কি পেয়ে যাব, এটা থেকে 7/25 sin থিটা, এটা কি হয় 24/25 হয়ে যাবে, 24/25 cos থিটা সমান 1। দেখো একটা জিনিস এখান থেকে খুব মজাদার জিনিস তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে এই যে 7/25 আর এখানে এই সূত্রটার সাথে এটার সাথে sin থিটার সাথে সমান, একইভাবে এখানে 24/25 এটা cos থিটার সাথে সমান। তাহলে এখান থেকে আমরা এক লাইনেই বলে দিতে পারি sin থিটার মান কত 7/25, cos থিটার মান কত 24/25, tan থিটার মান কত, tan থিটার মান কত হয়, tan সমান sin/cos, sin/cos মানে 7/25 আর এদিকে 24/25, এই দুটো ভাগ করে নেবো। cosec মানে আমরা জানি 1/sin, তোমরা ক্যালকুলেট করে নেবে। sec মানে আমরা জানি 1/cos, cot মানে আমরা জানি 1/tan। তাহলে দেখো কত ইজিলি আমরা প্রবলেমটা সলভ করে নিতে পারলাম এই একটা মাত্র ফর্মুলা থেকে। তো তোমরা এখন বলতে পারো এই 7, 24, 25টা কি। 7, 24, 25টা হচ্ছে ট্রিপলেট। ট্রিপলেট জিনিসটা কি, যে কোনো সমকোণী ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ ধরো আঁকলাম, এইটা যদি থিটা হয় মানে এটাকে যদি আমরা ভূমি ধরি, বেস ধরি, এইটাকে যদি আমরা লম্ব ধরি, এটাকে যদি আমরা অতিভুজ ধরি, পাইথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এখানে এই ভূমি স্কয়ার, এটা হচ্ছে লম্ব, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ারের যোগফল অতিভুজ স্কয়ারের সমান হয়। তাহলে এখানে 7 আর 24 হচ্ছে ভূমি আর লম্ব। এবার কোনটা ভূমি কোনটা লম্ব করার জন্য তোমরা এখান থেকে পেয়ে যাবে sin থিটা সমান কি হয়, sin থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ, তো সংক্ষেপে অতি লিখলাম। তাহলে লম্ব আমরা এখানে 7, এখানে 7 বসাতে পারি, আর ভূমি 24 মানে বেস 24 আর অতিভুজ 25, মানে এটা একটা 7, 24, 25 একটা সমকোণী ত্রিভুজের তিনটে সাইডের মান। তো তোমাদেরকে এই প্রবলেমটা আমরা সলভ করে দিলাম। তোমরা এখন বাড়িতে এই 3 sin থিটা প্লাস 4 cos থিটা সমান 5 এইটা থেকে তোমরা বলবে মানে ক্যালকুলেট করে বলবে sin থিটা cos থিটা tan থিটা cosec থিটা sec থিটা cot থিটা এদের মান কত কত করে হবে কমেন্টে অবশ্যই জানি। তো এরই আরেকখানা অ্যাপ্লিকেশন দেখো একটু অ্যাডভান্স লেভেলে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু sin থিটা প্লাস 2ab cos থিটা সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। একই ফর্মুলা আমাদেরকে মাথায় রাখতে হবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা থেকে আমরা পেয়ে যাব একইভাবে একটা সমকোণী ত্রিভুজের এখানে তিনটে বাহুর মান দেওয়া আছে। এখানে আমরা দেখো এটা থেকে যদি বলি রাইট হ্যান্ড সাইডে দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 করতে হবে, তাহলে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে ভাগ করে দেবো। তো স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে ভাগ করলে দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার sin থিটা কে স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। এখানে 2ab cos থিটা আছে, এটাকে স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে 2ab ডিভাইডেড বাই স্কয়ার প্লাস বি স্কয়ার cos থিটা সমান 1। এরপরে আমরা কি ক্যালকুলেট করব, ওই ফর্মুলাটা থেকে আমরা একইভাবে আগের প্রবলেমটার মতন যেটা করলাম, দেখো এখানে এটাকে লিখতে পারি sin ইনটু sin, আর এটাকে লিখতে পারি cos ইনটু cos, যেহেতু cos স্কয়ার আছে যেহেতু sin স্কয়ার আছে, তাহলে এই sin আর এই যে sin এখানে একটা sin আছে, তো এইটাকে আমরা এই মানটাকে আমরা sin থিটা বলতে পারি। একইভাবে দেখো এখানে দুটো cos, এখানে একটা cos, তাহলে এটার মান নিশ্চয়ই cos হবে, বাস প্রবলেম সলভ। তাহলে এটার মান পেয়ে গেলাম sin থিটা, এটার মান পেয়ে গেলাম cos থিটা। tan থিটার মান বার করতে বলেছে, tan থিটা মানে কত হয় sin থিটা বাই cos থিটা। তো এখানে sin এর মান পেয়ে গেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার।
আর এটা যখন কসের মানে এটা পেয়েছি, এটা যখন ভাগ করবো উল্টে যাবে, উল্টে গেলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার কেটে গেল, তাহলে tan থিটার মান কত পেলাম এটা থেকে, এটা সমান লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এটাই হয়ে যাবে tan এর মান, tan থিটার মান। এখানে একইভাবে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার 2ab আর a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটাও সমকোণী ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু। তোমরা দেখবে পাইথাগোরাস থিওরেম কাজে লাগিয়ে, এটা হচ্ছে ধরো লম্ব, এটা ভূমি, এই দুটো স্কয়ার করবে, তার যোগফলটা এটা অতিভুজ স্কয়ারের সাথে তোমরা ম্যাচ করাতে পারবে।